আমরা কি আসলে সভ্য? প্রশ্নটা শুনে আপনার মনে হতে পারে অবশ্যই। আমরা শিক্ষিত, আধুনিক স্মার্টফোন ব্যবহার করি, দামি পোশাক পরি। কিন্তু একটু ভাবুন তো, বিদেশে গেলে যে বাংলাদেশি ট্রাফিক সিগন্যাল ভাঙার কথা কল্পনাও করতে পারে না, সে একই মানুষ কেন দেশে ফিরে রাস্তার মাঝখানে বাস থামানোর জন্য হাত দেখান? কেন জাপানের স্কুলে কোনো ঝাড়ুদার থাকে না, বাচ্চারা নিজেরাই ক্লাস পরিষ্কার করে, আর আমাদের দেশে ডাস্টবিন পাশে রেখেও চিপসের প্যাকেটটা আমরা জানালা দিয়ে বাইরে ফেলে দিই? আজ আমরা কোনো ব্যক্তিকে নয়, বরং আয়নার সামনে দাঁড় করাবো আমাদের জাতীয় চরিত্রকে। জানবো বাংলাদেশের সিভিক সেন্স বা নাগরিক সচেতনতা এখনও কি একটি বিলাসিতা? আপনি জানলে অবাক হবেন, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা বছরের পর বছর নিচের দিকে থাকে। এর অন্যতম বড় কারণ বায়ু দূষণ বা অবকাঠামো নয়, বরং আমাদের আচরণ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHOর মতে মানুষের সহনশীল শব্দের মাত্রা হলো 55 থেকে 60 ডেসিমেল, অথচ বাংলাদেশের ব্যস্ত মোড়ে হর্নের শব্দ 100 ডেসিমেল ছাড়িয়ে যায়। আমরা বিনা কারণে হর্ন বাজাতে ভালোবাসি, এমনকি জ্যামে স্থির দাঁড়িয়ে থেকেও আমরা হর্ন বাজাই। একটি পরিসংখ্যান অনুযায়ী ঢাকা শহরে প্রতিদিন 6000 টন বর্জ্য উৎপাদিত হয়, যার বড় একটি অংশ ডাস্টবিনে না গিয়ে পড়ে থাকে রাস্তায় বা ড্রেনে। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন এমন কোনো পরিবেশে যায় যেখানে আইন কড়া বা সবাই নিয়ম মানছে, তখন তার মস্তিষ্ক সোশ্যাল মর্নিং প্রক্রিয়ায় নিজেকে মানিয়ে নেয়। কিন্তু দেশে ফিরেই সে যখন দেখে সবাই নিয়ম ভাঙছে, তখন তার ভেতরকার আইন মানার তাগিদ মরে যায়। একে সমাজবিজ্ঞানের ভাষায় বলে ব্রোকেন উইন্ডোজ থিওরি, অর্থাৎ একটি জানলা ভাঙা দেখলে লোকে ভাববে বাকিগুলো ভাঙা যায়। 5টি অভ্যাস যা আমাদের পরিচয় দেয়। 1. লাইন ভাঙার সংস্কৃতি। ব্যাংকে হোক বা বাসে আমরা মনে করি লাইন ভাঙা মানেই আমি খুব চালাক, অথচ লাইন মানা হলো অন্যের সময়কে সম্মান করা। আমরা কি ভুলে যাই সভ্যতার প্রথম সত্যই হলো শৃঙ্খলা? ফুটপাত বনাম হকার। ফুটপাত হাঁটার জন্য, কিন্তু আমাদের দেশে এটি দোকান বা মোটরসাইকেল চালানোর রাস্তা। গবেষণায় দেখা গেছে, ফুটপাত দখল হওয়ার কারণে পথচারীরা রাস্তায় নামতে বাধ্য হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় প্রায় 30 থেকে 40%। 3. পাবলিক প্লেসে চিৎকার ও উচ্চ শব্দ। বাসে ফোনে জোরে কথা বলা বা মাঝরাতে উচ্চস্বরে গান বাজানো। আমরা কি জানি এটি অন্যের প্রাইভেসিতে আঘাত করা? ইউরোপের দেশগুলোতে একে অসামাজিক আচরণ হিসেবে দেখা হয়। 4. যেখানে সেখানে থুতু ও ময়লা ফেলা। যত্রতত্র থুতু ফেলা শুধু অস্বাস্থ্যকর নয়, এটি যক্ষ্মা বা ইনফ্লুয়েঞ্জার মতো রোগের বিস্তার ঘটায়। সিঙ্গাপুরের যেখানে যত্রতত্র ময়লা ফেলা হাজার হাজার ডলার জরিমানা হয়, সেখানে আমাদের দেশে এটি যেন একটি সাধারণ অধিকার। 5. রাস্তা পারাপারে অনীহা। ফুটওভার ব্রিজ একটু দূরে হলেই আমরা আইল্যান্ডের উপর দিয়ে লাফিয়ে রাস্তা পার হই। তথ্য বলছে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার একটি বিশাল অংশ ঘটে পথচারীদের অসতর্কতার কারণে। এই কারণগুলোর পেছনে মূল কারণ হচ্ছে 3টি। ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। আইন আছে কিন্তু প্রয়োগ নেই। যখন কেউ ট্রাফিক আইন ভেঙে ঘুষ দিয়ে পার হয়ে যায়, তখন সৎ মানুষটিও নিয়ম ভাঙার আগ্রহ হারিয়ে ফেলে। এডুকেশন ভার্সেস লিটারেসি। আমরা শিক্ষিত হচ্ছি, সার্টিফিকেট নিচ্ছি, কিন্তু এমপ্যাথি বা অন্যের প্রতি সহানুভূতি দেখাচ্ছি না। দ্য হিরো কমপ্লেক্স। আমরা নিয়ম ভাঙার মধ্যেই এক ধরনের বাহাদুরি খুঁজি। তাহলে সমাধান কি? শুধুমাত্র সরকারের দিকে আঙুল তুলে কি এই দায় এড়ানো সম্ভব? জাপানের উদাহরণ দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা ধ্বংসস্তূপের থেকে উঠে দাঁড়িয়েছে শুধুমাত্র তাদের নাগরিকের ডিসিপ্লিনের কারণে। আমাদের যা করতে হবে তা হলো সেলফ কারেকশন। চিপসের প্যাকেটটা ব্যাগে রাখুন যতক্ষণ ডাস্টবিন না পাচ্ছেন। শেমিং দ্য রং। কেউ লাইন ভাঙলে তাকে সম্মানের সাথে মনে করিয়ে দিন সে লাইনে পেছনে। আর্লি এডুকেশন। আমাদের শিশুদের বইয়ের চেয়ে বেশি শেখাতে হবে রাস্তায় চলার নিয়ম এবং ময়লা ফেলার জায়গা। জিডিপি বাড়ছে, বড় বড় ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেল চলছে, কিন্তু আমাদের মানসিকতা যদি আদিম রয়ে যায়, তবে এই উন্নয়ন কোনো কাজে আসবে না। সভ্যতার মানে দামি গাড়ি চড়া নয়, সভ্যতা মানে হলো রাস্তার পাশের মানুষটির অসুবিধা না করা। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সভ্য দেশ রেখে যেতে চান, নাকি শুধু একটি অগাছালো কংক্রিটের জঙ্গল? সিদ্ধান্ত আপনার। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে হারিয়ে যান অজানা জগতে।